বাংলাদেশের যোগাযোগ অবকাঠামো খাতের এক নীরব বিপ্লবের নাম ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে। রাজধানী ঢাকার অসহনীয় যানজট এড়াতে এবং উত্তর ও পশ্চিমাঞ্চলের সাথে পূর্বাঞ্চলের নিরবিচ্ছিন্ন যোগাযোগ স্থাপনে নির্মাণ করা হচ্ছে ৪৮ কিলোমিটার দীর্ঘ ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে। এশিয়ান হাইওয়ে ১-এর গুরুত্বপূর্ণ এই অংশটি কেবল একটি রাস্তা নয়, বরং এটি হতে যাচ্ছে দেশের অন্যতম আধুনিক এক্সেস কন্ট্রোলড হাইওয়ে। মদনপুর থেকে ভোগড়া পর্যন্ত বিস্তৃত এই প্রকল্পটি বদলে দিচ্ছে আমাদের যাতায়াত ব্যবস্থা। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা এই প্রকল্পের নারায়ণগঞ্জের কাঞ্চন মোড় থেকে শুরু করে গাউছিয়া মোড় পর্যন্ত অংশের জুলাই মাসের ২৫ তারিখের সবশেষ নির্মাণ অগ্রগতি তুলে ধরব। ভিডিও শুরুতে নতুন দর্শকদের অনুরোধ জানাবো, দেশের মেগা প্রকল্পগুলোর নিয়মিত আপডেট জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। এছাড়াও সবাইকে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্ট বক্সে মতামত জানানোর অনুরোধ জানাচ্ছি। ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে গাজীপুরের ভোগড়া থেকে শুরু হয়ে নারায়ণগঞ্জের মদনপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গিয়ে শেষ হবে। ইতিমধ্যে ৪৮ কিলোমিটার আধুনিক এই মহাসড়কটির ১৮ কিলোমিটার ভোগড়া থেকে গাজীপুরের নাওটানা পর্যন্ত অংশ গত বছরের আগস্টে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। ভোগড়া কিংবা নাওটানা যে কোনো প্রান্তের যানবাহনগুলি এখন এই আংশিক এক্সপ্রেসওয়ে ব্যবহার করে এক টানে চলে আসতে পারছে কোনো ধরনের যানজট ভোগান্তি ছাড়াই। এজন্য এই পথ ব্যবহার করা যানবাহনগুলিকে দিতে হচ্ছে টোল। নাওটানা মোড় থেকে এক্সপ্রেসওয়ের মূল নির্মাণ কর্মযজ্ঞের দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। এখান থেকে কাঞ্চন ব্রিজ হয়ে মদনপুর পর্যন্ত কাজ এখন পুরোদমে চলছে। প্রায় ১ মাসের বেশি সময় বিরতির পর এবার এসে দেখা গেল কাজ অনেক দূর এগিয়ে গেছে। ইতিমধ্যে নাওটানা থেকে কাঞ্চন পর্যন্ত এই প্রকল্পের কাজ অনেক এগিয়ে গেছে। এখানে বেশিরভাগ সড়ক প্রস্তুতি শেষে এখন উদ্বোধনের অপেক্ষায় আছে। দেশের যোগাযোগ ব্যবস্থায় এক যুগান্তকারী অধ্যায়ের নাম ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে। বিশেষ করে এই প্রকল্পের কাঞ্চন এবং পূর্বাঞ্চল অংশটি এখন দেশের অন্যতম ব্যস্ত অর্থনৈতিক করিডোরে পরিণত হতে যাচ্ছে। আপনারা দেখছেন ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ কাঞ্চন ব্রিজ এলাকা এবং পূর্বাচল এক্সপ্রেসওয়ের সংযোগস্থল। এখানেই ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে কাঞ্চন সেতু এবং পূর্বাচল এক্সপ্রেসওয়ের মধ্যে যানবাহনের সংযোগ নিশ্চিত করার জন্য একটি আধুনিক মাল্টিলেভেল ইন্টারচেঞ্জ নির্মাণ করা হচ্ছে। এই ইন্টারচেঞ্জটি ভবিষ্যতে দেশের অন্যতম আধুনিক সড়ক যোগাযোগ ব্যবস্থায় পরিণত হতে যাচ্ছে। চোখে পড়ে বিশাল আকৃতির উড়াল সংযোগ সড়ক বা র্যাম্প। এই র্যাম্পটি দিয়ে পূর্বাচল থেকে আসা যানবাহনগুলি ঢাকা বাইপাসে প্রবেশ করে মদনপুর অভিমুখে চলে যেতে পারবে। এখানে নজর কাটছে উঁচুতে নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং এর বাঁকানো অন র্যাম্প অফ র্যাম্প স্ট্রাকচার। পিয়ার ক্যাপ ও পিলারগুলোর উপর ইতিমধ্যে গার্ডার ও স্প্যান বসানোর কাজ প্রায় সম্পন্ন। ইতিমধ্যে ডেক স্ল্যাব ঢালাই এবং রিইনফোর্সমেন্ট বাইন্ডিংয়ের কাজ পুরোদমে এগিয়ে চলছে এই অংশে। ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাঞ্চন ব্রিজ ও পূর্বাচল এক্সপ্রেসওয়ের সংযোগস্থল এখন দৃশ্যমান রূপ পেয়েছে। মূল উড়াল পথ, লুপ র্যাম্প, সার্ভিস রোড, স্ট্রিট লাইট, মাটি ভরাট, পেভমেন্ট প্রস্তুতি এবং শেষ পর্যায়ের কাঠামোগত কাজ একসাথে এগিয়ে চলছে। প্রকল্পটি সম্পূর্ণ হলে পূর্বাচল কাঞ্চন ঢাকা বাইপাস এবং দেশের পূর্বাঞ্চলের মধ্যে যোগাযোগ ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন আসবে। মদনপুর থেকে আসা যানবাহনগুলি ভোগড়া অভিমুখে যাবার জন্য এই অংশে একটি আন্ডারপাসও নির্মাণ করা হয়েছে। এর কাজটি শেষে এখন তা পুরোপুরি দৃশ্যমান এবং এই অংশ দিয়ে যানবাহনগুলি চলাচল করছে।
পূর্বাচল থেকে আসা এক্সপ্রেসওয়ের শেষ প্রান্তে বসানো হয়েছে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে টোল প্লাজা। এখানে টোল প্লাজার অনেক কাজ এগিয়ে গেছে। টোল প্লাজায় টোল আদায়ের জন্য টোল রুমগুলো ইতিমধ্যে স্থাপন করা হয়েছে। টোল প্লাজার কাজের জন্য এই পথের যানবাহনগুলি আপাতত দুপাশের সার্ভিস লেন দিয়ে চলাচল করছে। এই এক্সপ্রেসওয়ের অন্যতম বৈশিষ্ট্য হল এর এক্সেস কন্ট্রোল ডিজাইন। মূল 4 লেনের এক্সপ্রেসওয়েতে কোনো ধীরগতি বা স্থানীয় যানবাহন প্রবেশ করতে পারবে না। কাঞ্চন ও পূর্বাচল সংলগ্ন এই পুরো বেল্টে মূল সড়কের দুই পাশে আলাদা করে তৈরি করা হচ্ছে 2 লেনের লোকাল সার্ভিস রোড। কাঞ্চন মোড়ে ট্রাফিক সিগন্যাল ছাড়াই যেন গাড়িগুলো পার হতে পারে সেজন্য ডুপ্লেক্স ফ্লাইওভার ও ওভারপাস নির্মাণ কাজ এখন শেষ পর্যায়ে। দেশের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে প্রকল্প। শীতলক্ষ্যা নদীর উপর কাঞ্চন ব্রিজ সংলগ্ন এই অংশে কাজের ব্যাপক অগ্রগতি এখন শতভাগ দৃশ্যমান। দেখা যাচ্ছে পুরো 2 লেনের কাঞ্চন ব্রিজের ঠিক পাশেই এক্সপ্রেসওয়ের জন্য নতুন ও প্রশস্ত আরেকটি ব্রিজের কাঠামো সম্পূর্ণ প্রস্তুত হয়ে গেছে। নতুন এই লেনে ইতিমধ্যে পিচ ঢালাই ও কার্পেটিংয়ের কাজও শেষ করে চলাচলের উপযোগী করা হয়েছে, যা দেশের উত্তর ও পূর্বাঞ্চলের সাথে যোগাযোগ ব্যবস্থাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। নদী পার হয়ে সড়কটি যেখানে মূল ভূখণ্ডে মিশেছে সেই অ্যাপ্রোচ রোডের কাজও দ্রুত শেষ হয়েছে। এদিকে সেতু পার হওয়ার পর কানেক্টিং সড়কটির কাজও সম্পন্ন হয়েছে। এদিকে এই সড়কটি মূল এক্সপ্রেসওয়ের সাথে মিলিত হয়েছে। সড়কটি রোড কার্পেটিংও শেষ হয়েছে। এক্সপ্রেসওয়ের মূল 4 লেন খুব দ্রুতই প্রস্তুত হয়ে উঠেছে। এখন ফিনিশিংয়ের জন্য অল্প কিছু কাজ বাকি আছে। কাঞ্চন ব্রিজ পার হয়ে আমরা এখন চলে এসেছি মায়ার বাড়ি মোড়ে। এই এলাকাটি মূলত শিল্পাঞ্চল ও বাণিজ্যিক ট্রাক চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগে এখানে তীব্র যানজট থাকতো, কিন্তু এক্সপ্রেসওয়ের নকশা অনুযায়ী এখানে রাস্তার প্রশস্তকরণ এবং গ্রেড সেপারেশনের কাজ চলায় যাতায়াত অনেকটাই সহজ হয়ে আসছে। ব্রিজের ঢাল থেকে শুরু করে এই মোড় পর্যন্ত রাস্তার কার্পেটিংয়ের কাজ এখন পুরোপুরি দৃশ্যমান। এদিকে মূল এক্সপ্রেসওয়ে তৈরির পাশাপাশি সার্ভিস লেনগুলিও প্রস্তুত হয়ে আছে। মায়ার বাড়ি পার হয়ে একটু সামনেই আমরা আছি চরপাড়া বাস স্ট্যান্ড এলাকায়। এখানে প্রকল্পটির দৃশ্যমান অগ্রগতি এখন অনেকটাই স্পষ্ট হয়ে উঠেছে। এক্সপ্রেসওয়ের মূল ক্যারেজওয়েতে ইতিমধ্যে উন্নত মানের কালো বিটুমিনাস অ্যাসফল্টের চূড়ান্ত স্তর বিছানো হয়েছে। ফলে পুরো সড়কটি এখন মসৃণ, প্রশস্ত এবং চলাচলের জন্য প্রায় প্রস্তুত বলে মনে হচ্ছে। সড়কের উপর সাদা রঙের ওভারহেড গ্যারান্টি ফ্রেম দৃশ্যমান হয়েছে। ভবিষ্যতে এখানে টোল সংগ্রহের প্রযুক্তিগত সরঞ্জাম, ট্রাফিক মনিটরিং ক্যামেরা অথবা পরিবর্তনশীল বার্তা প্রদর্শনের সাইনবোর্ড স্থাপন করা হতে পারে। মূল এক্সপ্রেসওয়ের দুপাশে বিদ্যমান সার্ভিস রোডও দেখা যাচ্ছে। এসব সড়কে স্থানীয় যানবাহন চলাচল করছে। এই ওভারপাসটির কাজ শেষে ঝকঝকে এক্সপ্রেসওয়ের সড়ক দৃশ্যমান হয়েছে। চরপাড়া থেকে একটু সামনে এগুলেই পূর্বাচল আমেরিকান সিটি। এখানে দ্রুত গতিতে এগিয়ে চলছে একটি দৃষ্টিনন্দন ও গুরুত্বপূর্ণ ওভারপাস নির্মাণের কাজ। মেগা প্রকল্পের একটি বড় অগ্রগতির চিত্র ফুটে উঠেছে এই অংশে। দৃশ্যমান হতে শুরু করেছে নতুন নির্মিত 4 লেনের এলিভেটেড ও সমতল বাইপাস সড়ক। মূল লেনে মসৃণ কালো পিচ ঢালাইয়ের কাজ শেষ হয়ে এসেছে। সড়কটির দুই পাশে আধুনিক কংক্রিট নিরাপত্তা ব্যারিয়ার সুবিন্যস্তভাবে বসানো হয়েছে, যা দ্রুতগামী যানবাহনের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মূল সড়কের ঠিক পাশেই দেখা যাচ্ছে এক্সপ্রেসওয়ের সংযোগস্থল বা সার্ভিস লেনের নির্মাণ কাজ। এখানে মাটি ভরাট, সমতলকরণ এবং সাব বেস তৈরির কাজ পুরোদমে চলছে। লালচে মাটি ও বালি ফেলে রাস্তা প্রস্তুত করতে দেখা যাচ্ছে। এখানে বেশ কিছু নির্মাণ কর্মী এবং প্রকৌশলী সক্রিয়ভাবে কাজের তদারকি করছেন। পূর্বাচল আমেরিকান সিটির সামনে ওভারপাসের নিচে একটি আন্ডারপাস তৈরি করা হয়েছে। আন্ডারপাসটির কারণে ওভারপাসটি আরও দৃষ্টিনন্দন হয়ে উঠেছে। পূর্বাচল আমেরিকান সিটির মধ্যে অবস্থিত গ্রিন ইউনিভার্সিটির ক্যাম্পাস, এখানকার সবুজ প্রকৃতির সাথে এক্সপ্রেসওয়ে সড়কটি সুন্দরভাবে দৃশ্যমান হয়ে উঠেছে। এদিকে মূল সড়কের কাজ এগিয়ে গেছে। পিচ ঢালাই শেষে সড়কটি এখন প্রস্তুত।
পূর্বাচল আমেরিকান সিটির পর কালাদি মোড়ের দিকেও ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে সড়কটি পুরোপুরি প্রস্তুত হয়ে উঠছে। এক্সপ্রেসওয়েটি এখন আন্তর্জাতিক রূপ পেয়েছে। সাপের মতো আঁকাবাঁকা হয়ে ভুলতার দিকে এগিয়ে চলছে এই আন্তর্জাতিক মানের এক্সপ্রেসওয়েটি। নলপাথর এলাকায় এক্সপ্রেসওয়ের অল্প একটি অংশে সড়ক প্রস্তুত হতে নির্মাণ কাজ কিছু বাকি আছে। ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের কুশাবো ওভারপাস এলাকার চমৎকার নির্মাণ অগ্রগতি এবং বর্তমান বাস্তব চিত্র ফুটে উঠেছে। ড্রোনের ক্যামেরায় উপর থেকে তাকালেই বুঝতে পারবেন এই রুটের চিরচেনা দৃশ্য এখন কতটা বদলে গেছে। কুশাবো থেকে পোনাবো পর্যন্ত সড়কে রোডটি প্রস্তুত করা হচ্ছে। আমরা এখন আছি ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের পোনাবো অংশে। এই এলাকাটি ঠিক এশিয়ান ডুপ্লেক্স হাউজিং এর সামনেই। এখানেও সড়কের কাজ খুব দ্রুত এগিয়ে গেছে। 1 মাসের ব্যবধানে ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে এই অংশে। পোনাবো থেকে অল্প দূরত্বেই ভুলতা এলাকা। আমরা এখন দাঁড়িয়ে আছি ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের ভুলতা এলাকায়। এই মেগা প্রজেক্টের এক চোখ ধাঁধানো এবং দৃষ্টিনন্দন রূপ ফুটে উঠেছে। ভুলতা অংশের এই উপরিভাগের দৃশ্য থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে প্রকল্পের কাজ কতটা দ্রুত এবং নিখুঁতভাবে এগিয়ে চলেছে। এখানে সবচেয়ে বড় যে অগ্রগতিটি দৃশ্যমান হয়েছে তা হলো এক্সপ্রেসওয়ের মূল টোল প্লাজা। রাস্তার দুই প্রান্তে দুটি বিশালাকার আধুনিক টোল বুথের ছাদ এবং পিলার সহ কংক্রিটের মূল স্ট্রাকচার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। টোল প্লাজার নিচে কংক্রিটের পেভমেন্টের কাজও চমৎকারভাবে শেষ হয়েছে। সব মিলিয়ে ভুলতা অংশের মূল সিভিল কনস্ট্রাকশন, টোল প্লাজার কাঠামো এবং কার্পেটিংয়ের কাজ পুরোপুরি শেষ। এখন শুধু ফিনিশিং টাচ, লাইটিং এবং টোল সিস্টেমের ডিজিটাল ইকুইপমেন্ট স্থাপনের কাজ বাকি রয়েছে। টোল প্লাজা থেকে একটু সামনেই ভুলতা ফ্লাইওভার। ভুলতা গাউসিয়া মোড়ের উপর দিয়ে দুটি উড়াল সড়ক চলে গেছে। এর মধ্যে টোল প্লাজা থেকে সরাসরি এই ফ্লাইওভারের উপর দিয়ে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়েটি মদনপুরের দিকে চলে যাবে। এই ফ্লাইওভারের উপর দিয়ে আরেকটি উড়াল সড়ক হলো ঢাকা সিলেট মহাসড়কের অংশ। কাজপুরের তারাবো হয়ে এই সড়কটি ভুলতা গাউসিয়া ফ্লাইওভারের উপর দিয়ে সিলেট অভিমুখে চলে গেছে। ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে প্রকল্পের সার্বিক ভৌত অগ্রগতি ইতিমধ্যে প্রায় 70 থেকে 80% সম্পন্ন হয়েছে। প্রকল্পের আওতায় বিভিন্ন স্থানে সেতু, ওভারপাস এবং আন্ডারপাসের সিংহভাগ নির্মাণ কাজই শেষ হয়েছে। প্রকল্প কর্তৃপক্ষের হালনাগাদ লক্ষ্যমাত্রা অনুযায়ী 2026 সালের শেষ নাগাদ পুরো 48 কিলোমিটার এক্সপ্রেসওয়েটি সম্পূর্ণ উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে। কাজের অগ্রগতি বিবেচনায় এই নির্ধারিত সময়ের মধ্যে শেষ না হলেও আশা করা যাচ্ছে 2027 সালের মধ্যে যান চলাচলের জন্য পুরো প্রকল্পটি খুলে দেওয়া সম্ভব হবে। প্রিয় দর্শক, ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে প্রকল্পের নির্মাণ কাজের আপডেট সম্পর্কিত আজকের ভিডিওটি এখানে শেষ করব। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং নতুন দর্শকদের আবারও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।